হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি কিন্তু আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের টিপসটা হলো ফেসবুককে নিয়ে। এই ফেসবুকের যে স্টোরিতে আমরা কিন্তু দৈনন্দিন অনেক ধরনের পিক্স আপলোড করতে যাচ্ছি। তো আমরা দেখা যায় কি অনেক ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপসের মাধ্যমে আমাদের পিক্সগুলো কিছু গ্রাফিক্স কিছু ট্রেন্ডিং টাইপের করতে চাই। তো আজকের আমি দেখাবো আপনার কোনো অ্যাপস লাগবে না, এই ফেসবুক স্টোরির মধ্যেই এই সেটিংসগুলো দেওয়া আছে। আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স কিংবা আপনি কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডিং পিক্স করতে পারেন। তো কীরকম সেই ট্রেন্ডিং গ্রাফিক্সগুলো কীরকম সেটা দেখার জন্য আপনার এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, এবং কোনো টানাটানি করলে কিন্তু শিখতে পারবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। এজন্য কিছু সেটিংসের বিষয় আছে, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন। যদি ভিডিওটা দেখে উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে ভিউয়ার্স, তো চলুন আর বগল বগল না করে তো এই ভিডিওর সাথে থাকুন। তো ভিউয়ার্স, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে সোজা আপনার যে ফেসবুক আছে সেখানে আপনি চলে যাবেন। আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে আসার পরে খুব সিম্পল একটা প্রসেস, আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, তাহলে শিখে নিতে পারবেন প্রসেসটা কি। কোনো প্রকার অ্যাপসের সহজে লাগবে না, কোনো প্রকার ওয়েবসাইটে সহজে লাগবে না। আপনি নিমিষেই সেকেন্ডের মধ্যেই এই সেটিংসটা করে নিতে পারছেন। আপনি সোজা আপনার এই যে ক্রিয়েট স্টোরিতে অ্যাপস এটা টাচ করুন। করার পরে আপনি যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেন। ফর এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে ইফেক্ট বলে একটা অপশন আছে, আপনি এখানে ইফেক্ট আসেন। দেখেন এখানে এই দেখেন একটু যদি স্ক্রল করে টানি এখানে অসংখ্য ইফেক্ট আছে। তো আমি প্রত্যেকটা ইফেক্ট আমি আপনাকে দেখাবো। দেখেন প্রথমে এই ইফেক্টটা দেখেন, এই কালার ভেরিয়েন্ট দেখেন, তারপর এটা দেখেন, তারপর এটা দেখেন। এভাবে কিন্তু অসংখ্য দেখেন একটা সেটিংস, কত সুন্দর একটা সেটিংস করে দিয়েছে দেখেন। এরপরে দেখেন আবার আমরা ইফেক্টে টাচ করি, করার পরে দেখেন এটা সিলেক্ট করি। এরপরে দেখেন এটা সিলেক্ট করি, দেখেন এই ফ্রেম কত সুন্দর একটা ফ্রেম দিয়ে দিয়েছে। এরপরে দেখি আমরা এটা সিলেক্ট করে দেখি। তো ভিউয়ার্স দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা খুবই চমৎকার কালার হয়েছে। এরপর নেক্সট আমরা এটা সিলেক্ট করি, এটাও দেখেন কালার অনেক সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমরা এটাতে সিলেক্ট করে দেখি, এটাও সুন্দর একটা কালার এসেছে। পরবর্তীতে আমরা এটা সিলেক্ট করে দেখি, আমরা এবার এটা সিলেক্ট করব। দেখেন কত সুন্দর একটা ট্রেন্ডিং টাইপের একটা পিক্স গ্রাফিক্সে তৈরি হয়েছে, খুবই সুন্দর। আমার কিন্তু খুবই এটা ভালো লেগেছে। তো ভিউয়ার্স পার্সোনালি কিন্তু আমার এই গ্রাফিক্সটা খুবই পছন্দ হয়েছে। তো আমি এক সবগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন আমি পরে স্ক্রল করে যেতে হবে, এটা টেনে নিয়ে আসে দেখেন সুন্দর একটা ফ্রেম হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দর হয়ে লাগছে। দেখেন পেছনে আমার ছবিটা অপাসিটি কমায় গিয়েছে এবং কি একটা হাইলাইট করে দিয়েছে। পরবর্তীতে এটা সামনে দিয়েছে। এরপরে দেখি আমরা এটাতে আসি। তো দেখেন এটা কিন্তু আরও সুন্দর হয়েছে, আরও চমকপ্রদ হয়েছে। পরবর্তীতে যদি আমরা এটাতে আসি দেখেন এটা আরও সুন্দর। পরবর্তীতে এটা আসি দেখেন এটা লাভ স্ট্যাচু অথবা স্টিকার দিয়ে দিয়েছে। তারপরে দেখেন আপনি যদি এটাতে আসে দেখেন এটা কিন্তু আরও সুন্দর কালার চেঞ্জ করছে। এরপর যদি এটা আসে দেখেন একটা ড্রাগন গ্রাফিক্স দিয়ে দিচ্ছে। নেক্সট আমরা দেখেন এটা লাভ রিয়াক্ট হবে। দেখেন একটা সাইড সিনারির মধ্যে নিয়ে গেছে। পরবর্তীতে যদি এই ন্যাচারাল সিনারিটা আমি আসি তাহলে এটা কালার জাস্ট ন্যাচারালি রাখছে। পরবর্তী দেখেন এই গ্রাফিক্সটা নেসে যদি এটা কিন্তু কালারটা একটা রেড বর্ণের করে দিয়েছে। আপনি এরপরে এটা আসেন, দেখেন এটা কালারটা হাইলাইট করছে। পরবর্তীতে এটাতে আসে দেখেন চারিদিকে লাভ রিয়াক্ট একটা হাইলাইট করে দিয়েছে। আমরা নেক্সট যদি এটাতে আসি তো এটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভিউয়ার্স, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। নেক্সট আমার কাছে এটা আরও সুন্দর লেগেছে। দেখেন খুব সুন্দর করে আমার ক্র্যাক ভিউ করে দিয়েছে, অর্থাৎ ফাটল ধরাই দিয়েছে আমার পিকের মধ্যে। নেক্সট আমরা যদি এটাতে আসি দেখেন এটা কালার চেঞ্জ করেছে। তার পরবর্তীতে এটা কেউ কী করেছে দেখি, এটাও দেখেন অনেক সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে ভিউয়ার্স, আপনি এটি ট্রাই করে দেখবেন অবশ্যই। নেক্সট আমরা যদি এটাতে আসি দেখেন এটা কালার চেঞ্জ করেছে। এটাতে আসি এটা কালার চেঞ্জ করার পর একটা সুন্দর দেখো একটা গ্রাফ টাইপের দিয়ে দিয়েছে, গ্রাফ টাইপের। নেক্সট আমরা যদি এটাতে আসি দেখেন চারিদিকে একটা কালার বর্ণ চেঞ্জ করেছে। এরপরে যদি আমরা এটাতে আসি দেখেন আপনার ছবিটাকে আপনার মূল যে পিকটা এটা অসংখ্য পিকে পরিণত করে দিয়েছে। আমরা স্টার এটা দেখেন চারিদিকে একটা স্টার বর্ণ করে দিয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা খুবই আনন্দিত হবেন যে ফেসবুক সবসময় চাইবে যে আপনাদেরকে ফেসবুকের মধ্যে রাখার জন্য। তারা এই জন্য আপনি যেন ফেসবুক থেকে বের না হতে পারেন, এই জন্য তারা কিন্তু একে একে নতুন নতুন আপডেট নিয়ে আসছে। আর আমি কিন্তু আপনাদের এই আপডেটগুলো আপনাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এটা কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওর সাথে জানাবেন। নেক্সট লাস্ট আমরা যদি এটাতে আসি দেখেন
লাস্ট যদি আমি এটাতে আসে দেখেন এটা কালারটা আপনার ন্যাচারাল কালার সাথে আরও সুন্দর একটা কালার করে দিচ্ছে। তো ভিউয়ার্স আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা গ্রাফিক্স আপনি কিন্তু এখান থেকে করে দেওয়ার পরে আপনি যদি এখানে শেয়ার করেন, শেয়ার করলেই কিন্তু আপনার ভিউটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে শেয়ার করে দিই, দেখেন এই শেয়ার করে দিলাম, তাহলে দেখেন এটা অ্যাপ্লাইং ইফেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আমার এই যে এখানে আমার স্টোরিতে কিন্তু এটা পোস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স এটা আমি যদি ওপেন করে দেখেন, এই যে ক্রিয়েটিং স্টোরি, ক্রিয়েটিং এর স্টোরি এখন একটু ক্রিয়েটিং হচ্ছে, লোডিং হচ্ছে, তারপরে এখনই হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন এই যে অলরেডি আমার এটা লোডিং হয়ে গেছে, লোডিং শেষ। তো ভিউয়ার্স এই ছিল আজকের ফেসবুকের স্টোরিতে আপনার অজানা যে আপডেটটা কী ছিল, যে কিভাবে আপনি আপনার পিক্সগুলোকে নতুন নতুন ইফেক্ট দিতে পারবেন, সেটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টসে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।